আমি অলওয়েজ ওয়ার্ক অন যে কটা ফোন বিক্রি করেছি তার আফটার সার্ভিস যেন বেস্ট হয়। আমাদের যে ফোনগুলো 25 সালে লঞ্চ হবে, ওই ফোন দিয়ে শাওমির যে কারটা লঞ্চ হয়েছে সেই কারটাও কানেক্ট করা যাবে। টেকনোলজিটা একটা সেগমেন্টের মানুষের হাতে ছিল, কোর টেকনোলজি, যেটা আমরা হয়তো বা কথা বলতে পারছিলাম, আমরা হয়তো বা বেসিক ফাংশনালিটি ইউজ করতে পারছিলাম, বাট কোর যে টেকনোলজিটা সেইটা আসলে একটা সেগমেন্টের হাতে। বিকজ আমরা ফর এক্সাম্পল আপনি যদি হিসাব করে দেখেন যে স্ন্যাপড্রাগন প্রসেসর, এই প্রসেসরের ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোনে হয়তো বা শুধু পাওয়া যেত। সো শাওমি ওই সময়টাতে আমরা যেটা করেছি, এই কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর অথবা আরও বেটার ফ্ল্যাগশিপ লেভেলে যে প্রসেসরটা আছে সেটা আমরা ডেমোক্রেটাইজ করার চেষ্টা করেছি, এটা সবার কাছে অ্যাভেলেবেল করার চেষ্টা করেছি। সো দ্যাট ইজ ওয়াই স্পেশালি ইউথ যে টেকনোলজিটা সে আসলে বাংলাদেশে হয়তো বা কোনোদিন পেতই না, সেটা আসলে শাওমির হাত ধরে সে পাওয়া শিখেছে। দ্যাটস ওয়াই আমরা দেখেছি ইউথদের মাঝখানে শাওমি ওয়াজ ভেরি পপুলার, এবং এই ইউথরা শাওমির একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে। সো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছে। তো খুব সহজেই আমরা ওই সময়টাতে মানুষের মনে স্থান করে নিতে পারি। আমি আগে একটা ফ্ল্যাগশিপের প্রসেসরের ফোন কিনতাম 60,000 টাকায়, সেইটা হয়তো বা শাওমি, ফর এক্সাম্পল আমি আমাদের একটা লঞ্চের কথা আমাদের মনে আছে, পোকো ফোন F1 আমরা স্ন্যাপড্রাগন 845 চিপসেট দিয়ে এনেছিলাম, 25,000 টাকার মতো পড়েছিল। ওই সময়টাতে গ্লোবালি নিয়ে একদম লোয়েস্ট প্রাইস স্ন্যাপড্রাগন 845 বিক্রি হচ্ছিল 50,000 টাকার উপরে। সো ইন দ্যাট সেন্স আমরা আসলে এটাকে ডেমোক্রেটাইজ করেছি। আসলে বাজেটের ভেতরে অনেকের কাছে তো আসলে 25,000 টাকাও তো বাজেটের ভেতরে না তখন, বাট ওই অ্যাসপিরেশনের টাকাটাকে আসলে আমরা তার অ্যাফোর্ডেবিলিটির সাথে আমরা কানেক্ট করতে পেরেছি। এখন আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, আমার ধারণা বাংলাদেশের প্রোডাকশন ক্যাপাসিটির এখনও 40 to 50% আনইউটিলাইজ রয়ে গেছে। সো এখনও আমাদের যা ডিমান্ড তার চেয়ে আরও ডাবলও যদি ডিমান্ড হয় কারেন্ট ক্যাপাসিটিতে, সেই ডাবল ডিমান্ডটাও ফুলফিল করা সম্ভব কারেন্ট যে কটা ফ্যাক্টরি আছে। পাশাপাশি আমি ইদানিংকালে অনেকের কাছে শুনতে পারি যে আসলে আমরা ক্যাপাসিটিটা ক্যাটার করতে পারবো কিনা, ইম্পোর্ট করার দরকার আছে কিনা। আসলে এইখানে আমাদের ফ্যাক্টরির যে মূল কাজ, বেস ফাউন্ডেশন, সেটা কিন্তু হয়ে গিয়েছে। 2017 থেকে 18 থেকে যখন শুরু হয়েছে, আমরা প্রায় আজকে 6-7 বছর ধরে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংয়ের রাস্তায় হাঁটছি। সো এখন মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এমন একটা জায়গায় চলে এসছে যে এইটাকে স্কেল করতে আর সময় লাগার কথা না। প্রত্যেক বছর প্রত্যেক সময় নতুন নতুন ডিভাইস লঞ্চ করব, যেগুলো আসলে পৃথিবীর টেকটাকে আফলিফট করবে। আমরা হয়তো বা এমনও হতে পারে আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকতে পারে, আমাদের কার আসছে, সো অনেক কিছুই আসলে ভবিষ্যতে হতে পারে। আমাদের হাইপার ওএস লঞ্চ করেছি গত বছর, এবছর আমরা হাইপার ওএস 2.0 লঞ্চ করতে যাচ্ছি। সো ইট উইল বি মাচ মোর এফিশিয়েন্ট। এটা হিউম্যান, কার এবং মোবাইল, এই তিনটে ইকোসিস্টেমকে একসাথে কানেক্ট করবে। হোম, হিউম্যান অ্যান্ড মোবাইল ফোন, এই পুরো তিনটে ইকোসিস্টেমকে ইন্টিগ্রেট করবে হাইপার ওএস অপারেটিং সিস্টেম, যেটা 2.0 আমরা এবছর শেষের দিকে লঞ্চ করছি। আগামী বছর আমাদের মোস্ট অফ দ্য ফোনে লঞ্চ হবে। ইউ জাস্ট ক্যান ইমাজিন লাইক আমাদের হাইপার ওএস, আমাদের যে ফোনগুলো 25 সালে লঞ্চ হবে, ওই ফোন দিয়ে শাওমির যে কারটা লঞ্চ হয়েছে সেই কার্ডটাও কানেক্ট করা যাবে। সেই ফোন SU7, ওই কার্ডটা দিয়ে আপনার বাসার প্রত্যেকটা, ওই ফোনটা দিয়ে, ওই অপারেটিং সিস্টেমটা দিয়ে আপনার বাসার প্রত্যেকটা ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। আমরা মনে করি বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট মার্কেট ফর আস। আমরা পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং আছে। সো বাংলাদেশ হচ্ছে এর ভিতরে একটা কান্ট্রি যেখানে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং রয়েছে। সো এটাই প্রমাণ করে বাংলাদেশ ইজ ইম্পর্ট্যান্ট মার্কেট। আর বাংলাদেশে আমরা টেকনোলজিটাকে সবার কাছে ছড়াতে চাই, সেইটা আমি বলেছি। হাইপার ওএসটাকে আমরা আনতে চাই, আগামী বছর আমরা কাজ করতে চাই। আমাদের যে সফটওয়্যার সিস্টেমটা আছে সেটাকে আমরা আসলে কতটুকু লোকালাইজ করা যেতে পারে, আমাদের লোকাল রিকোয়ারমেন্টটা কী সেটা আমরা ক্লোজলি আমাদের
R&D টিমের সাথে কাজ করতে চাই, সে লোকাল ডিমান্ড রিকোয়ারমেন্টটাকে আমরা ক্যাটার করতে চাই। বাংলাদেশের কনজিউমার অথবা বাংলাদেশের মানুষজনকে টেকনোলজিটাকে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেই নিরিখেই আমরা কাজ করব। স্পেসিফিক্যালি স্মার্টফোনের ক্ষেত্রে যদি বলি, আগামী বছর আমরা যে ফোনগুলো লঞ্চ করি, স্মার্টফোন যেই সেগমেন্টে লঞ্চ করি সেই ফোনগুলোই আমরা লঞ্চ করার প্ল্যান আছে। আগামী বছর আমরা যেহেতু আমাদের ফ্যাক্টরির এক্সপানশনটা আমরা ফ্যাক্টরিটাকে বড় করেছি, আগামী বছর আমাদের এখনকার যে রেঞ্জগুলো আছে মেবি আরও বড় পোর্টফোলিও নিয়ে আমরা হয়তো আগামী বছর কাজ করতে পারি। ক্রিটিক্যাল হচ্ছে যে আমাদের দেশে আসলে কাজ করার জায়গা আছে কিনা। সো আমাদের দেশে ওই জায়গাটা আসলে মানে ওইভাবে এখনও তৈরি হয়নি, বাট আমি বিশ্বাস করি আমরা ওই ডিরেকশনেই আছি। একটা সময় হয়তো বা ওইটা তৈরি হবে, তখন ওনাদের স্পেসটা তৈরি হবে। বাট অফকোর্স মানে দে শুড কাম টু কান্ট্রি, দেশের জন্য কাজ করা উচিত। শাওমিতেই সবচেয়ে কম বিদেশি কাজ করে। সো আমাদের মোস্টলি আমরা কাজ করি, আমরা যারা বাংলাদেশি কাজ করি, আমি শাওমি বাংলাদেশে চালাচ্ছি আজকে 6 বছর। আমাদের টিমে কাজ করে যারা মোস্টলি সবাই 4-5 বছর ধরে কাজ করে। সো অপরচুনিটিটা আসলে ক্রিয়েট হচ্ছে, আমাদের যারা ক্রিয়েট হচ্ছে তাদের আসলে এই অপরচুনিটিটাকে ইউটিলাইজেশন করে দেখাতে হবে যে আসলে আমাদের সম্ভব, আমাদের ইন্টিগ্রিটি থাকতে হবে, আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড একটা থাকতে হবে, এবং দেশেও আমাদের একটা পজিটিভ সাপোর্ট থাকতে হবে। এখন আমার ক্ষেত্রে আসলে অনেক সময় হয় যে আমি অনেক জায়গায় গিয়েছি আর আমার পাশাপাশি বিদেশি আরেকটা কোম্পানির সিও গিয়েছে, সো সরকারি কোনো জায়গায় গিয়েছি, তো ওখানে কিন্তু ওনারা আমার বদলে ওনারা বিদেশি যে সিওটা থাকে তাকেই বেশি প্রেফারেন্সটা দেয়। সো আমাদের মাইন্ডসেটেও কিন্তু ওই জায়গাটা আছে যে ওইটা যখন আস্তে আস্তে একটা সময় পরে আমি শিওর দ্যাট চেঞ্জ হবে, তখন আমাদের ধারণা যে এই ক্ষেত্রটা আরও বেশি তৈরি হবে। শাওমি সবসময় তিনটা কোর ফিলোসফি নিয়ে কাজ করে। একটা হচ্ছে যে বেস্ট স্পেক, যে কোনো ডিভাইস শাওমি তৈরি করে, হার্ডওয়্যার শাওমি তৈরি করে, সেইটা শাওমি কখনো স্পেকে কোনো কম্প্রোমাইজ করে না। শাওমি এটা করে না যে আমি 5টা বেটার কম্পোনেন্ট দিলাম, একটা হচ্ছে আমি কম্প্রোমাইজ করে আই উইল মেক আ বেটার মার্কেটিং আউট অফ ইট। সো শাওমি ইনশিওর দ্যাট বেস্ট স্পেকটা আসলে পাচ্ছে, বেস্ট কোয়ালিটি। দ্য ডিভাইস দ্যাট আমাদের এত জনপ্রিয় তার অন্যতম কারণ হচ্ছে আমাদের phones or all the devices are very durable. আমার কাছে ভালো লাগে যখন আমি স্টোরে যাই, আমি যখন কনজিউমারের সাথে ইন্টারেক্ট করি, মানুষ বলে এখন আমাদের নোট 13 লঞ্চ হচ্ছে, ভবিষ্যৎ সামনে নোট 14 লঞ্চ হবে, এখনও বলে ও আমি শাওমি নোট 4 ইউজ করছি, নোট 5 ইউজ করছি, 7 years old 8 years old ফোন এখনও লোকজন ইউজ করছে। সো দিস গিভস শাওমির কতটুকু কোয়ালিটি সেটা রিফ্লেক্ট করে। পাশাপাশি আফটার সেল সার্ভিস ইজ সামথিং দ্যাট শাওমি অলওয়েজ ওয়ার্ক অন, যে কটা ফোন বিক্রি করেছে তার আফটার সেল সার্ভিস যেন বেস্ট হয়। আমাদের এখনও অলমোস্ট 80%-এর উপরে, টু বি প্রিসাইজ মোর দ্যান 84% কাস্টমার্স যারা আমাদের আফটার সার্ভিস সেন্টারে যাচ্ছেন তারা 4 ঘন্টার ভিতরে ফোনের সার্ভিস পেয়ে থাকেন। এইটা আমাদের একটা বড় কেপিআই, আমরা উই অলওয়েজ ট্রাই টু মেনটেইন ইট। ন্যাশনাল কাভারেজে যদি বলি, আমরা বাংলাদেশে অলমোস্ট 95% জিওগ্রাফি আমরা কাভার করি আফটার সার্ভিস নেটওয়ার্কের আন্ডারে। সো যেটা আমরা বলেছি যে আফটার সার্ভিস অ্যাজ অলওয়েজ ওয়ান অফ আওয়ার প্রায়োরিটি, আমরা এইটা নিয়ে সবসময় কাজ করে থাকি যেন কনজিউমার যে ফোনটা আমাদের কাছ থেকে কিনেছে সেটা খুব সহজেই তার সার্ভিসটা পেতে পারে। এই মুহূর্তে আমাদের সার্ভিস পয়েন্ট, কিউএসপি অনেকগুলো ক্যাটাগরি আছে, 35টার উপরে সার্ভিস সেন্টার আমাদের এই মুহূর্তে রয়েছে।